জ্যোতিপ্রিয় মল্লিককে হাবড়া থেকে প্রার্থী করা হয়েছে। রেশন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেলে ছিলেন। পরেরটা, ফিরাদ হাকিম, কলকাতা বন্দরে টিকিট দেওয়া হয়েছে, নারদাকাণ্ডে ভিডিও দেখা গেছে, এছাড়াও একদিন হাজতবাসও হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়, বালিগঞ্জ, তারও নারদাকাণ্ডে নাম রয়েছে। সুজিত বসু, বিধাননগর, পুরনিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, বাড়িতে রেড হয়েছে এবং এজেন্সি রেডের পরেও তার নাম এখনও কিন্তু অভিযুক্ত লিস্টেই আছে। পরেশচন্দ্র অধিকারী, মেকলিগঞ্জ, নিয়োগ দুর্নীতিতে নাম রয়েছে এবং তার শুধু নয়, তার পরিবারেরও ব্যক্তির নাম রয়েছে নিয়োগ দুর্নীতিতে। তারা চাকরিও পেয়ে গিয়েছে এবং চাকরিটা চলেও গিয়েছে। মদন মিত্র কামারহাটি থেকে দাঁড়িয়েছেন, টিকিট পেয়েছেন, সারদা কেলেঙ্কারিতে নাম রয়েছে। এছাড়াও একাধিক গুন্ডামি, একাধিক লোকাল ক্যাওসের ক্ষেত্রে তার নাম উঠে এসেছে, তিনি অভিযুক্ত হয়েছেন। কুণাল ঘোষ বেলেঘাটা থেকে দাঁড়িয়েছেন, সারদা কেলেঙ্কারিতে নাম যুক্ত শুধু হয়নি, তাকে হাজতবাস করতে হয়েছে। তিনি কয়েকবার প্রিজন ভ্যান চাপড়ে সারদা কেলেঙ্কারির প্রধান বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন বলে মনে পড়ছে। চন্দ্রনাথ সিনহা বোলপুর থেকে দাঁড়িয়েছেন, নিয়োগ দুর্নীতিতে নাম আছে। অতীন ঘোষ কাশীপুর বেলগাছিয়া, আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতিতে নাম আছে এবং আরজিকর হাসপাতালে প্রমাণ লোপাটের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ এবং বিরোধীদের তোপের মুখে বারবার পড়েছেন। মলয় ঘটক আসানসোল উত্তরের প্রার্থী হয়েছেন, কয়লা পাচারে নাম রয়েছে। বিরোধীরা এছাড়াও একাধিক অভিযোগ করে থাকেন, লোকাল কয়লা খনি যেখানে রয়েছে সেখানে বিভিন্ন গুন্ডামি মাফিয়ারাজের ক্ষেত্রেও তার নাম বিরোধীরা বলে থাকে। তৃণাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়া, জিটিএ নিয়োগ দুর্নীতিতে এনার নাম রয়েছে।